রামদয়াল শশধরকে জিজ্ঞাসা করছেন, ব্রহ্মের রূপকল্পনা যে শাস্ত্রে আছে সে কল্পনা কে করেন? পণ্ডিত বলছেন, ব্রহ্ম নিজে করেন, মানুষের কল্পনা নয়। ডাক্তার প্রতাপ বলছেন, কেন রূপকল্পনা করেন? ঠাকুর বলছেন, কেন? তিনি কারু সঙ্গে পরামর্শ করে কাজ করেন না, তার খুশি, তিনি ইচ্ছাময়। কেন তিনি করেন এ খবরে আমাদের কাজ কি? বাগানে আম খেতে এসেছ, আম খাও। কটা গাছ, হাজার ডাল, কত লক্ষ পাতা, এসব হিসাবে কাজ কি? বৃথা তর্ক বিচার করলে বস্তু লাভ হয় না। ডাক্তার প্রতাপ বলছেন, তাহলে আর বিচার করব না? ঠাকুর বলছেন, বৃথা তর্ক বিচার করবে না, তবে সৎ সৎ বিচার করবে, কোনটা নিত্য কোনটা অনিত্য, যেমন কাম ক্রোধাদির বা শোকের সময়। পণ্ডিত বলছেন, ও আলাদা, ওকে বিবেকাত্মক বিচার বলে। ঠাকুর বলছেন, হ্যাঁ, সৎ সৎ বিচার। আগে বড় বড় লোক আসত। পণ্ডিত বলছেন, কি বড় মানুষ? ঠাকুর বলছেন, না, বড় বড় পণ্ডিত। ঠাকুর নৃত্য করিতেছেন, ভক্তেরাও সেই সঙ্গে নাচিতেছেন ও গাহিতেছেন। কীর্তনিয়া বৈষ্ণবচরণ সম্প্রদায়ের সহিত গানে ও নৃত্যে যোগদান করিয়াছেন। ঠাকুর পণ্ডিতের প্রতি বলছেন, এর নাম ভজনানন্দ। সংসারীরা বিষয়ানন্দ নিয়ে থাকে, কামিনী কাঞ্চনের আনন্দ। ভজন করতে করতে যখন তার কৃপা হয়, তখন তিনি দর্শন দেন, তখন ব্রহ্মানন্দ। পণ্ডিত বিনীতভাবে প্রশ্ন করছেন, আজ্ঞা, কিরূপ ব্যাকুল হলে মনের এই সরস অবস্থা হয়? ঠাকুর বলছেন, ঈশ্বরকে দর্শন করবার জন্য যখন প্রাণ আটুপাটু হয়, তখন এই ব্যাকুলতা আসে। গুরু শিষ্যকে বললে, এসো তোমায় দেখিয়ে দিই কিরূপ ব্যাকুল হলে তাকে পাওয়া যায়। এই বলে একটি পুকুরের কাছে নিয়ে শিষ্যকে জলে চুবিয়ে ধরলে। তুললে পর শিষ্যকে জিজ্ঞাসা করলে, তোমার প্রাণ কিরকম হচ্ছিল? সে বললে, প্রাণ আটুপাটু করছিল। পণ্ডিত বললেন, হ্যাঁ হ্যাঁ, তা বটে, এবার বুঝেছি। ঠাকুর বলছেন, ঈশ্বরকে ভালোবাসা এই সার, ভক্তি সার। নারদ রামকে বললেন, তোমার পাদপদ্মে যেন সদা শুদ্ধা ভক্তি থাকে, আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই। রামচন্দ্র বললেন, আর কিছু বর লও। নারদ বললেন, আর কিছু চাই না, কেবল যেন পাদপদ্মে ভক্তি থাকে।